তো পড়ে গেছে খুব ভালোভাবে। আর আমাদের বাগানে দেখেছেন মেথি পাতা হয়েছে, নতুন নতুন ছোট ছোট হয়েছে। সেই মেথি পাতা দিয়ে আজকে রান্না হবে মেথি চিকেন, আর সাথে থাকবে জিরা রাইস। চলুন আগে বাগানে যাব সোজা, ওখান থেকে মেথি পাতা আনবো, তারপরে রান্নাঘরে যাব। কালকে তুলে আমরা ভাজা খাইছি, আর কালকে সেই স্বাদ পাইলে আজকে ছেলেটা বলতেছে তাহলে মেথি চিকেন করো। কালকে তো আলু মেথি করেছিলাম, কালকে আলু মেথির আলাদা টেস্ট আর মেথি চিকেনের আলাদা টেস্ট। মেথি শাকটা আমার খুব ভালো লাগে, মেথি শাক দিয়ে যা রান্না করা হবে তাই ভালো লাগে আমার। এই রোদটা কি ভাল লাগছে, শীতকালে রোদটাই তো মিষ্টি লাগে। এর মধ্যে করে ডাটা শাক হয়েছে। তা জনার্দন আসে নাই তাই নাই, এই জনার্দন আসলে একবার পাড়াইয়ে ডলে ডলে দিত। মেথি পাতা নেওয়া হয়ে গেছে, এবার যাবো রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আগে মা মশলা করতে থাকবে, ততক্ষণে আমি জিরা রাইসটা আগে বসাবো। জিরা রাইসটা আগে বানাই, অন্যান্যবার যেরকমভাবে বানাই আজকে একটু অন্যরকমভাবে বানাবো। সবার প্রথমে কড়াইতে দিচ্ছি ঘি, এবার এর মধ্যে শুকনো লঙ্কাগুলো ভাজবো। ঠাকুমা তো নাই, বন্ধুরা কেরা করে? বন্ধুরা আমি করছি, আমি কই বন্ধুরা আপনারা দেখতে থাকেন। আমার গরম করে বললে হবে না, কেমন করে বানাবে? বন্ধুরা আপনারা আজকে দেখেন আমি আজ কেমন করে জিরা রাইস বানাই। এবার দেবো জিরে, বাসমতি চাল ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, চালটাকে দিয়ে দিচ্ছি। এটাতে ফ্লেভারটাও ভালো আছে। আমার একটু কাটা তো একটু। এইটা মেপে আমি জল দিচ্ছি, কারণ চালটা এর মধ্যেই ছিল। একটু লেবু দিচ্ছি যাতে ঝরঝরে হয়। বৌমা এদিকে রান্না করে ভাতটা, আর আমি এদিকে মাংসর মশলা করতেছি। জিরে আর ধনে বেটে নেব একসাথে। দেখ আজকে জিরা রাইসটা দেখ কেমন ফ্লেভারটা আসছে রাজা। গন্ধটা তো বেশ ভালো বেরিয়েছে, ভালো আসছে না জিরা রাইসের ফ্লেভার? মা পাচ্ছা? আমার নাক বন্ধ তাও আমি পাচ্ছি। না না, সুন্দর গন্ধ বেরোচ্ছে। লবণ দেবো এবার। আদা আর রসুন ধনেপাতা দেবো নাকি?
জানি না। শুকনো লঙ্কা বেটে নি। জিরা রাইসটা আমার হয়ে গেছে কমপ্লিট। এবার আমি সর শোনা সর। হ্যাঁ হ্যাঁ, জিরা রাইস কমপ্লিট একদম। এবার মা মাংসটা রান্না করবে। আদা আর রসুন না, এবার চামচ নিয়ে ওইদিকে যাও। এটা হলুদ না ওর মধ্যে, এটা নুন নাও। এই হলুদ দিলে রং হয়ে যাবে। জিরা রাইস হয়ে গেছে, এবার মেথি চিকেন হবে। কড়াই চাপা দিই, সরষের তেল, এবার শাকটা একটু ভেজে নেব। শাকটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। হালকা ভেজে নিলাম। ফোড়নে দেব গোটা গরম মশলা। এবারে পেঁয়াজ কুচিটা দেব, একটু ভেঙে দিচ্ছি হাত দিয়ে আমি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন দেবো। তো আদা রসুনটা একটু ভালো করে নেড়ে নেব। কাঁচা লঙ্কা, জিরে ধনে, এক চামচ হলুদ, পরিমাণ মতন লবণ। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দেবো। মাংস প্রায় কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এই দেখেন খুব সুন্দর কষানো হয়ে গেছে। কি ঝোল রাখবো না, অল্প ঝোলের মধ্যেই রান্না হবে। এইবার এই মেথি শাকটা দিয়ে দেবো। আলাদা টেস্ট হয়ে গেল পরে মাংসটা। ঢাকা
ঢাকা দিয়ে রাখবো, গন্ধটা বেশ সব জায়গায় মিশে যাবে, তারপরে নামিয়ে দেবো। এবার নামাই নিচ্ছি। সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে আজকে, পুরো রেস্টুরেন্টের মতো দেখতে হয়েছে বন্ধুরা। দারুণ হয়েছে বন্ধুরা, অপূর্ব টেস্ট। বন্ধুরা অপূর্ব হয়েছে মেথি চিকেন, আর রাইসটাও সুপার হয়েছে। পাতার সেন্টটা কত সুন্দর, নতুন পাতা বাগানের। অসাধারণ ফ্লেভার। নুন ঝাল সব ঠিক আছে। তো শীতের মধ্যে বন্ধুরাই প্রথমেই জিরে রাইস আর মেথি চিকেন খাওয়া হচ্ছে, দারুণ লাগছে। টাটকা টাটকা পাতার গন্ধটা কত সুন্দর না? সেন্টটা কি সুন্দর, দারুণ সুন্দর সেন্ট। কাকা কেমন লাগছে কাকা? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? ভালো হয়েছে না? হ্যাঁ মেথি দিয়ে? হ্যাঁ মেথি মেথি পাতা খুব ভালো হয়েছে। খাইছেন কোনোদিন? না না হ্যাঁ না খান নাই? না, এই প্রথম এই প্রথম খাচ্ছে। লাগিয়ে? লাগাইছেন? হ্যাঁ। সত্যি অপূর্ব টেস্ট বন্ধুরা, সিজনে সবাই কিন্তু ট্রাই করবেন। দারুণ একটা কম্বিনেশন, মেথি চিকেন সঙ্গে জিরা রাইস। তো খুব ভালো খাওয়া দাওয়া হলো বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে, আর সবাই ভালো থাকবেন।